বেশিরভাগ ঠকে যায় যারা সৎ, যেটা প্রকৃত প্রেমে বিয়ে বেশি। এখনকার দিয়ে প্রেমে বিয়ে বেশি ডিভোর্স। অ্যারেঞ্জ ম্যারেজের এত ডিভোর্স হয় না। প্রেমে বিয়ে যা ডিভোর্স হচ্ছে, প্রেমে বিয়েতে যা ধোকা হচ্ছে। ব্ল্যাক ম্যাজিক সারা জীবন থাকে না, সারা জীবন থাকতে পারে না, কোনো না কোনো সময় গিয়ে ব্ল্যাক ম্যাজিক কাটে। দূর থেকে কিছু হয় না। আমি বলেছি তুই এর ব্যবহার করে জামা কাপড়ের টুকরো এনে দে আমাকে, হয়ে যাবে 100% হবে, 100%। কেন হবে? যেগুলো বলছে না, বলছে আর হাউমাউ করে কাটছে, তুমি আমাকে ফিরিয়ে দাও দিদি। ওই ছেলেটা আমাকে বাচ্চাটাকে নিয়ে এসছে, কি মিষ্টি দেখতে কৌশিক, তোকে আমি বলে বোঝাতে পারবো না, পুরো রাজপুত্র। আমাকে কি বলছে জানিস, আমার চোখের কোনায় জল এসে গেছে, আন্টি আমার বাবাকে কি ফিরিয়ে দিতে পারবে? তো একদিন বলছে, মানে মেয়েটা আমাকে বলছে, দিদি আমি একবার ঘরে ঢুকে দেখছি যে ওকে খাইয়ে দিচ্ছে। ভাসুরকে দেওরের বউ খাইয়ে দিচ্ছে? হ্যাঁ, কোথায় হয়? যেখানে অনেক দিনের সম্পর্ক হয়। চিৎকার করে বলছে, বাহ দারুণ তো ভাসুর আর ভাইয়ের বউয়ের সম্পর্ক। আজকালকার দিনে কৌশিক, একটা মেয়ের সব থেকে বড় শত্রু। আমার এই পডকাস্ট শুনে হয়তো অনেক নেগেটিভ কমেন্টস আমি পাবো, ডেফিনেটলি পাবো, যেহেতু আমি এই কথাটা বলছি। একটা মেয়ের শত্রু, আমার তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু আমি বলছি, আমি অন সোশ্যাল মিডিয়াতে, অন ক্যামেরার সামনে বলছি, একটা মেয়ের সব থেকে বড় শত্রু। কি করবে এবার? মেয়েটা বলেছে আমি ডিভোর্সও দেবো না তোমাকে। আমি কেন ডিভোর্স দেবো? আমি 1 ইঞ্চি জমি ছাড়বো না। এদিকে ছেলেটা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছে, কোনো কারণে জানতে পেরেছে, কি করেছে জানো? ওই অ্যাবনর্মাল ভাইটাকে বিয়ে দিয়ে বউ করে বাড়ি নিয়ে এসছে। তারপরে আবার যেদিনটা গেছে, মেয়েটা পেছনে ধা করেছে ওই ছেলেটার সাথে, গিয়ে ডাইরেক্ট হ্যান্ড টু হ্যান্ড ধরেছে। দেখছে ছেলেটা মানে ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার পরের মুহূর্তগুলো, যেমন স্যান্ডো গেঞ্জি পরে ওই ঘর থেকে বেরিয়ে আসে, মেয়েটা একটা নাইটি পরে শুয়ে আছে ঘরের মধ্যে, কেউ নেই, তখনও বুঝে গেছে যে এদের সম্পর্কটা এরকম। অথচ সে কিন্তু ডিভোর্স। কিন্তু এই ছেলেটা এমন ভাবে জড়িয়ে পড়েছে এই মেয়েটার সাথে যে ওর বউ বাচ্চা সব ছেড়ে দিল, দিয়ে লিভিনে থাকতে শুরু করে দিল। হ্যাঁ হ্যাঁ, বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করবে, কি আলোচনা করবে গো? এখনকার বন্ধু বান্ধবরা সেরকম হয় না। তোমার কথা তোমার কাছ থেকে শুনে আর একজনকে বলবে, বা তার সঙ্গে যখন মতবিরোধ হবে এই কথা শুনে তাকে টোন কাটবে, বিচিং করবে, যেটা হয়। আমি যখন পুরীর মন্দিরে ঢুকি না, আমি আমার চোখ দিয়ে অনবরত জল পড়তে থাকে, জানি না কেন। আমি আজও বুঝে উঠতে পারি না কেন, আমি কিছু বলতেই পারি না। একটা ইমোশন কাজ করে। আমি যখন মায়ের পুরীর মন্দিরে যখন ঢুকি, অটোমেটিক চোখ দিয়ে জল পড়ে। কেন? আমি আজও এর উত্তর আমার দিয়ে কেন পড়ে। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমাদের গেস্ট কে আছেন তাই জন্যই ক্লিক করেছেন। আজকে আমরা জানবো, মানে বেশি কথা নেই কিন্তু এখানে ঘটনা দুটো আছে, যেটা আপনার জীবনকে কিন্তু একটু বদলে দিতে পারে। স্বামী স্ত্রী হোক বা বাড়ির কোনো রকম প্রবলেম, যে দেখতে পাচ্ছেন যে বাড়িতে সব কিছু আছে কিন্তু তা থেকেও আপনি নেই সেখানে, বা সেখানে শান্তিটা নেই। মানে একটা কথা অনেকেই বলে যে আপনি লাখ টাকার কোটি টাকার বিছানা কিনে নিন না কেন, ঘুমাতে আপনি পারবেন না যতদিন না আপনার মনের ভেতর সেই শান্তিটা রয়েছে। তো বেশি কথা আমি বলবো না, আমার কথা শেষ হবে তারপর থেকে। আজকে আমাদের যিনি গেস্ট আছে আনন্দিতা দি, তার নাম্বার সবসময় দেওয়া আছে এবং আপনারা কল করুন। সব রকম কাজ সব রকমভাবে, কিন্তু হ্যাঁ, সময় দিতে হবে। সময় না দিতে পারলে তার কিন্তু কাজটা সেরকমভাবে সফল হবে কি না, মানে কি বলবো, মানে এটা সময়ের ব্যাপার। আপনারা অনেকেই আমাকে ফোন করে বলেন যে কেন হচ্ছে না, আমি 1 সপ্তাহ আগে দিলাম, 2 সপ্তাহ আগে দিলাম। এটা আমি বলতে চাই না, কিন্তু আমাকে বলতে বাধ্য করছেন আপনারা। সময় দিন। প্রত্যেকটা মানুষ আনন্দিতা দি অনেক দিন ধরে কাজ করছে, কিন্তু আপনারা দেখছেন, ভালোবেসেছেন, ফেসবুকে তো খুবই ভালোবেসেছেন তাকে, কিন্তু সময় লাগবে। অনেক কথা বলে ফেললাম। আর যেভাবে দিদি আমার সাথে কন্ট্যাক্ট করে সেই নাম্বারটা তো ব্লিঙ্ক করছেই। এবং যে কোনো কাজের জন্য আপনারা যদি মনে করেন, কোনো স্পিরিচুয়াল কাজ বা ধরুন কোনো প্রমোশনাল কাজ, সেজন্য আমাকে কল করতে পারেন। আমরা গাইড করে দেবো, বা আমি আপনাকে পার্সোনালি গাইড করে দিতে পারি, আর ডাইরেক্ট দিদির কাছে। কেমন আছো দিদি? খুব ভালো আছি। বছরের প্রথম দেখা, প্রথম একদম। পডকাস্ট, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার তোমাকে। এবং দর্শকরা এত ভালোবেসেছে তোমার পডকাস্ট। হ্যাঁ, আজকে এবং আমি সত্যি ভীষণ মানে আমি ভীষণ 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 খুশি যে দর্শকরা আমাকে এত ভালোবাসা দিয়েছে। আর একদম অনেকটাই এর পেছনে তোমার ক্রেডিট কৌশিক।
তার কারণ হচ্ছে আমি তোমার কাছে পডকাস্ট করার পর আমি অনেক 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 ভালো ক্লায়েন্ট পেয়েছি। থ্যাংক ইউ দিদি। আবার অনেক ভালো অভিজ্ঞতাও আছে, আবার অনেক খারাপ অভিজ্ঞতাও আছে। সে তো ভালো খারাপ সেইগুলো না মিলানো মেশানো। মিলিয়েই আমাদের চলে। অনেক সুন্দর সুন্দর। আমি এতদিন তো এই প্রফেশনে ছিলাম, আমি একটা এখনো কথা আছি। বলি, তুমি বললে আমার জন্য না, এটা কেকে পডকাস্টে কৌশিক কিংসুক মিলে কাজ হয় হ্যাঁ, এবং কেকে পডকাস্ট। এটাই আমি হ্যাঁ, বলতে চাই, কারণ আমি দেখতে পাই তোমাদের লোকেরা, তাই জন্য ভাবে আমি সবকিছু। তোমাদের জন্য, হ্যাঁ, তোমার জন্য বলাটা, যেহেতু তোমার সাথে কথা বলছি হ্যাঁ, তো তাই একদম মুখ থেকে একদম তুমি বেরিয়ে একদম। গেছে। অ্যাকচুয়ালি যারা মানে ক্যামেরার পেছনে যাকে দেখে না, সে হচ্ছে কিংসুক। ভীষণ ভালো একটা মিষ্টি ভাই আমার। দুজনেই খুব ভালো। তোমরা কি জানতে চাইছো বলো? আজকে দিদি তোমাকে জানতে চাই, তুমি কিছুক্ষণ আগে বলে ভালো খারাপ অনেক রকমের লোক আছে, হ্যাঁ, তা আমি খারাপটাকে, নেগেটিভিটিকে আমি বাদ দিলাম, কারণ ভালো ভালো খারাপ নিয়েই তো পৃথিবী বাবা। তুমি দরকার যদি নেই মনে আমার। করো সব একটা মানুষের কাছ থেকে সব ভালো পাবে, এটা হয় না। না। তোমাকে ভালো খারাপ নিয়েই চলতে হবে। একটা মানুষের মধ্যে যদি তুমি সবসময় ভালো খোঁজো, তাহলে সে ভগবান হয়ে যাবে। হুম। আর একটা মানুষের মধ্যে ভালো খারাপ নিয়েই যেহেতু একটু মানুষ, দেখবে আমি তোমাকে একটা কথা বলি, এটা হচ্ছে আমার রিয়েল। আমি কখনো না মানে আমার অভিজ্ঞতা থেকেই আমি সবকিছু শেয়ার করি। আমার কাছে আসে এরকম বহু 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 ক্লায়েন্ট আমার কাছে আসে। আমার কাছে একটা মেয়ে এসেছিল, শাখা পলা সিঁদুর কিচ্ছু পরেনি, একদম মানে পাগলের মতন, মানে কিন্তু অবস্থা শ্বশুরবাড়ির যথেষ্ট ভালো। তার লাভ ম্যারেজ, তার একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, 14 বছর বিবাহিত জীবন। ছেলেটা মেয়েটার এত ভালোবাসা, মানে উদাহরণ দিত, মানে লোকে দেখে উদাহরণ দিত যে এর এর ভালোবাসা কেমন হয়। আর দুজন দুজন যেহেতু লাভ ম্যারেজ, পুরো বন্ধুর মতন ওদের রিলেশনশিপ ছিল। আমার নিজের চোখের দেখা, আমি সেটাই তোমাকে বলছি। আমার কাছে এসছে, এসে পাগলের মতন হাউমাউ করে কাঁদছে, কোনো কথা বলতে পারছে না। আবেগে আবেগে যে মানে আমরা যদি, যেটা আমার না, না ডিস্টার্ব করতে আসিনি, কিছু কথা বলতে এসেছি। যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইমপ্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন। বা ধরুন কোনো রকম প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কিভাবে কাজ করে থাকি, নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই প্রথম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, বুঝতে পারছেন না যে কি করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে, তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন, আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। হয়, আমি যখন পুরীর মন্দিরে ঢুকি না, আমি আমার চোখ দিয়ে অনবরত জল পড়তে থাকে, জানি না কেন। আমি আজও বুঝে উঠতে পারি না কেন, আমি কিছু বলতেই পারি না। একটা হয়, একটা ইমোশন কাজ করে। আমি যখন মায়ের পুরীর মন্দিরে যখন ঢুকি, অটোমেটিক চোখ দিয়ে জল পড়ে। কেন আমি আজও এর উত্তর আমার দিয়ে কেন পড়ে জানি না। হয়তো আবেগ ধরে রাখতে পারি না বা কিছু। জগন্নাথের মন্দিরে যখন পুরীতে যাই, তো আমাকে দেখে না, আমার কাছে যে এসছে, এসে এত কাঁদছে কৌশিক, এত কাঁদছে। আমি ওকে বলছি তুমি ঠান্ডা হও, তুমি এত কাঁদছো কেন, কি হয়েছে, তুমি এত কাঁদছো কেন, কারণটা কি? মানে কথা বলতে পারছে না, হিচকি তুলছে। বলছে দিদি সরি, দিদি সরি বলছে আর কাঁদছে। মানে ও, আমি বুঝতে পারছি ও না, মানে আমার কাছে এসে যেন মনে হচ্ছে ও যদি মন খুলে সব মানে বলার একটা মানুষ পেয়েছি, যাকে আমি মানে বলে একটু শান্তি পাবো। মেয়েরা সব কথা কিন্তু মা বাবাকে বলতে পারে না। কেন বলতে পারে না? দেখো, অনেকের মা, সবার মা বাবা, সন্তানদের কাছেই মা বাবারা স্পেশাল হয়। তাদের মধ্যে নানা রকম চিন্তা কাজ করে, যে আমি এই কথাটা মাকে বলবো, মা এই নিয়ে চিন্তা করবে, বাবাকে বলবো, বাবা এই নিয়ে চিন্তা করবে। এই জন্যে ও কোনো কথাই ওর মা বাবাকে বলতে পারতো না। আর বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করবে, কি আলোচনা করবে গো, এখনকার বন্ধু বান্ধবরা সেরকম হয় না। তোমার কথা তোমার কাছ থেকে শুনে আর একজনকে বলবে, বা তার সঙ্গে যখন মতবিরোধ হবে এই কথা শুনে তাকে টোন কাটবে, বিচিং করবে, যেটা হয়। আমার মনে হয় না বলাই ভালো। তুমি কষ্ট পাচ্ছ, তুমি আয়নার সামনে গিয়ে চোখের জল ফেলো, বাথরুমে গিয়ে কাঁদো, তবুও নিজের মনের কথা কাউকে শেয়ার করো না। কারণ তোমার মনের কথা অন্য লোকের গসিপ হয়ে যাবে, পরনিন্দা পরচর্চা হয়ে যাবে। সে আরেকজনকে বলবে, সে আরেকজনকে বলবে, তোমার সামনে তো সহানুভূতি দেখাবে। আর ও যখন আমাকে এই কথাগুলো বলছে,
যে আমাকে ঠিক এইভাবে বলছে, দিদি আমি তোকে বলতে পারছি না, আমি কাকে বলবো, মাকে বলতে পারবো না, মা বললে অসহ্য চিন্তা করবে, বাবা হার্টের পেশেন্ট, বাবার বুকে ব্রেসমেকার বসানো, আমি কি করব। আমি বলছি, তুমি বলো, ঠান্ডা হও। তখন বলছে, দিদি আমার 14 বছরের বিবাহিত জীবন, ওদের মোটর পার্টসের দোকান, ঠিক আছে, মোটর পার্টসের দোকান কোনো একটা জায়গায় আছে, আমি ঠিক জানি না, আমার মনে পড়ছে না, আমাকে বলেছে। বলছে আমার হাজবেন্ডের সঙ্গে আমার এত ভালো সম্পর্ক, ও আমি ছাড়া কিছু বোঝে না, মানে আমি অন্যায় করলেও আমার কাছে এসে সরি বলে, আমি হাজার অন্যায় করলেও আমার কাছে এসে সরি বলে, আমি না খেলে আমাকে ভীষণভাবে প্যাম্পারিং করে, যেগুলো আমি আমার মা বাবার কাছ থেকে কোনো দিন পাইনি। আমি একটা মাত্র মেয়ে, না ওরা যত সম্ভব মনে হয় 1 ভাই 1 বোন, ঠিক আছে, কিন্তু বাপের বাড়ি যেভাবে ছিল, ও তার থেকেও ভালো শ্বশুর বাড়িতে ওর বরের কাছে ছিল, নট শ্বশুর শাশুড়ি না, বরের কাছে ছিল। বর ভীষণ ভালোবাসতো, ভীষণ মানে ভীষণ ভালোবাসতো, মানে ও আমাকে এরম ভাবে ডেফিনেশন দিচ্ছে যে আমি ছাড়া ও কিছু বুঝতো না, আমি ছাড়া ও কিছু বুঝতো না, ওর কথাই শেষ কথা ওর বরের জীবনে, মানে বরের কাছে, শ্বশুর শাশুড়ির কাছে নয়। তো ইদানিং দিদি আমার সব কিছু শেষ হয়ে গেল। তখন আমি বলছি, কি হয়েছে, আমি তো ভগবান নেই যে আমি কি হয়েছে আগে থেকে বুঝে যাব। ও যখন আমাকে স্টোরিটা বলছে, ওর আমার কাছে যখন ক্লায়েন্ট আসে, সবার আগে মনের দুটো কথা বলবে, তার জন্য তো আমার কাছে আসছে, আমাকে যে ভিজিটটা দিয়ে দেখছে। কাজ আমি তখনই দিতে পারবো যখন আমি পুরো ঘটনাটা শুনবো, কি থেকে কি হচ্ছে, কেন হচ্ছে, কাজে বসবো, তারপর আমি বুঝতে পারবো। কিন্তু আমি যদি ওর পুরো ঘটনাটা না শুনি, ওর মন হালকা কতক্ষণ না আমার কাছে করতে পারছে, বন্ধুর মতন বলতে পারছে বা দিদির মতন বলতে পারছে, একটু শান্তি পাচ্ছে মেন কথা আমার কাছে বলে। বলছে, দিদি আমাদের 12 বছরের ভালোবাসা, আমরা ভালোবেসে বিয়ে করেছি, মেয়ে ক্লাস 4-এ পড়ে, ছেলে ক্লাস 4-এ পড়ে, ছেলেকে পাগলের মতন ভালোবাসে ওর বাবা। এখন আমি আমার ছেলে দুজনেই চোখের বিষ। বলছি কেন? বলছে আমি এই কোন বরকে দেখছি আমি বুঝে উঠতে পারছি না, আমি যদি না খাই আমাকে মুখে খাইয়ে দেয়, আমার ছেলে ওর কাছে একটা মানে ঈশ্বরের মতন কাজ করে, মানে এতটাই ছেলেটাকে স্পয়েল করে দিয়েছে ওর বাবা, 9 বছর বয়স, মানে মেরে দেয় বাবাকে, লিটারালি মারে, মানে আদর দিয়ে দিয়ে দিয়ে, মানে এত ভালোবাসা ছেলে পেয়েছে ওর বাবার কাছ থেকে, মা যদি বকা দেয় ওর সঙ্গে ওর বরের বেঁধে যায়। তারপরে হঠাৎ একদিন দেখছি ও আমার সঙ্গে খুব মিসবিহেভ করছে, ছোট্ট ছোট্ট কারণে অশান্তি করছে, আমাকে সহ্য করতে পারছে না, আমি 1 বছর আগে কি করেছি সেই কথা তুলে অশান্তি করছে। ওর মা বাবা কিন্তু আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, এটা কিন্তু ও জানে, ও কিন্তু অলওয়েজ আমার সাপোর্টেই কথা বলতো। সাডেনলি হঠাৎ ওই পুরনো কথা তুলছে, কেন তুলছে আমি জানি না, আমাকে সহ্যই করতে পারছে না। একদিন আমার আর আমার হাজবেন্ডের মধ্যে ঝামেলা হতে, তো আমার ছেলে বলেছে তুমি ভালো না, তুমি বাজে বাবা, তুমি মায়ের উপর টর্চার করো। এই অ্যাটমসফিয়ারটা আমাদের জন্যই তৈরি হয়েছে, কথাটা সত্যি কথা। যখন আমি বলছি যে অ্যাটমসফিয়ারটা তোমাদের জন্যই তৈরি হয়েছে, কারণ তোমরা সন্তানের সামনেই অশান্তি করো, সন্তানের সামনেই সবকিছু করো। কিন্তু কৌশিক, এই যে বলা হচ্ছে কেন করো, ঝগড়া যখন হয় না, মাথায় থাকে না যে পাশে সন্তান আছে। এবার তুমি যদি সন্তান আছে ভেবে যদি তুমি চুপ করে যাও, এটা দুর্বলতা হয়ে যায়, যে সন্তানের জন্য ও কিছু বলতে পারছে না, তখন ওর পাড়া হাই হতে থাকে। ও যখন ওটা যখন বলছে, তখন আমিও ভাবছি কথাটা ঠিকই বলছে ও, যে এরকমও বহুবার হয়েছে যে ছেলেটার জন্য আমি চুপ করে গিয়ে পাশের ঘরে থাকছি, কিন্তু এটা করতে করতে ও সুযোগ নিয়ে নিচ্ছে, আরো মানে অত্যাচারের মাত্রাও বাড়িয়ে দিচ্ছে। রাত বেরাতে ঘরে ঢোকা, আজকে ওখানে যাচ্ছি, আজকে কোম্পানির থেকে ওখানে যাচ্ছি, আজকে সেমিনার আছে ওখানে যাচ্ছি, এই বলে বলে মিথ্যা কথা বলে বলে আমি ওকে এতটাই বিশ্বাস করতাম যে আমি সত্যিই ভাবতাম। পরে জানতে পারি দিদি, কোনো রকম ভাবে তো মানে আমার পা থেকে তো মাটি সরে যাওয়ার মতন আমাকে বলছে, দিদি পরে আমি জানতে পারি ওর সঙ্গে একটা মেয়ের 1 বছর ধরে রিলেশন, এবং সেও ডিভোর্সি, তার একটা মেয়ে আছে 14 বছরের। যেই ছেলে আমি ছাড়া কিছু বোঝে না, মানে
আমি একটা আমার হাজবেন্ডের কাছে একটা মানে দুনিয়া ছিলাম, হঠাৎ আমার পা মানে মাটি ফাঁকা হয়ে যেন মনে হচ্ছে আমি ঢুকে যাচ্ছি। আমার সঙ্গে থাকা বন্ধ করে দিল, এক ঘরে শোয়া বন্ধ করে দিল, মা বাবার কাছে শুতে যাচ্ছে। আমি বলছি যে ঝামেলা হয়েছে, অশান্তি হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, পা ধরছি, হাতে ধরছি, কিছুতেই ও কোনো রকম ভাবে মানে ও কনভিন্স হচ্ছে না। যেই ছেলে আমার এতদিন করে এসছে, এখন আমি তার করছি, আমি কি অন্যায় এমন করেছি? অশান্তি করেছি? অশান্তি হাজবেন্ড ওয়াইফের মধ্যে হয় না, আমি করে ফেলেছি, আমি কি এমন কি বিরাট বড় অশান্তি করে ফেলেছি? আমি তো নিজেকে কিছুতেই প্রশ্ন করে উঠতে পারছি না যে আমার সাথে কেন আমার সঙ্গে এরকম হচ্ছে, কেন আমার সাথে এরকম করছে। বলছে অফিসে দোকানে যাচ্ছি, দোকানে যাচ্ছি বলে দোকানেও থাকছে না, রোজ মাল আনতে চলে যাচ্ছে, রাত্রির 8টার সময় বেরিয়ে যাচ্ছে, কোনো দিন আসছে না। যখন জানতে চাইছি যে তুমি কোথায় ছিলে, ভিডিও কলিং করো আমাকে, হোয়াটসঅ্যাপে ভিডিও কলিং করো, ও তুমি আমাকে সন্দেহ করছো, দেখাচ্ছি তোমায় গিয়ে মজা, মানে এরকম টাইপের ও আমাকে বলছে। বলছে দিদি আমি জানতে পারলাম ওর সাথে ওই মেয়েটার রিলেশন আছে। কিছু তো স্বীকার করবে না, ন্যাচারালি কৌশিক, কেউ স্বীকার করবে না। মানে যতক্ষণ না স্বীকার করছে, ধরা পড়ে, জানো তো, ততক্ষণ ব্যাপারটা কি হয়, একটা মনের মধ্যে ভয়ে ব্যাপার থাকে। কিন্তু যখন হাতে না হাতে ধরা হয়ে যায়, এই ভয়টা পুরো কেটে যায়। তার কাছে দুটো অপশন থাকে, যা হবে দেখা যাবে, আর নয় ভয়ে ছেড়ে দেবে, সংসার ভেঙে যাবে। কিন্তু এই ছেলেটা এমন ভাবে জড়িয়ে পড়েছে এই মেয়েটার সাথে যে ওর বউ, বাচ্চা সব ছেড়ে দিল, দিয়ে লিভিনে থাকতে শুরু করে দিল। হ্যাঁ, হ্যাঁ, এবার ধরা পড়লো কিভাবে? ডাইরেক্ট ছেলেটা যে রোজ কোথায় যাচ্ছে আসছে, মেয়েটারও তো আরে পড়াশোনা শিক্ষিত মেয়ে, এমএ পাশ করা মেয়ে, তারও তো বন্ধু বান্ধব, সেও 10 জনের সঙ্গে আলোচনা এই এত ডিপলি না করলেও, এখন একটা মানুষ যখন আর পাচ্ছে না, কাউকে তো খড়কুটোর মতন ধরবে, মা বাবাকে বলতে পারছে না, স্বাভাবিক, বয়স হয়ে গেছে, একটা এই বয়সে একটা ধাক্কা মা বাবার উপর কেউই দিতে চায় না, কোনো মেয়ে কেন, কোনো ছেলেও আশা করি দিতে চাইবে না। আর মেয়েরা খুব সেন্টিমেন্টাল হয়, অতিরিক্ত ভেবে ফেলে বাবার কি হবে, ভালো। আর যেহেতু নিজে থেকে দেখাশোনা করে বিয়ে, বাবা মা তো বারণ করেই ছিল, যেহেতু দেখাশোনা করে বিয়ে, ভাবছি বাবার এরকম হার্টের পেশেন্ট, যদি আমি কিছু হয়ে যায় নিজেকে তো ক্ষমা করতেই পারবো না। স্বাভাবিক, সব মেয়েরা এটাই ভাবে, বাবা মা, আমি দূরে আছি, আমি সব বিষ খেয়ে বিষ হজম করি, বাবা মাকে বলবো না। দ্বিতীয় কথা হচ্ছে, বলছে আমি এরকম একজনকে বন্ধুরই মনে হয়, ওর কোনো একটা বন্ধুর সঙ্গে, ছেলেটা যেহেতু ওর ছেলে যেহেতু স্কুলে যায়, স্কুলে যেতে যেতে গার্জিয়ানের অনেক বন্ধু হয়ে যায়, অনেক রিলেশন এরকম বন্ধুত্বর হয়ে যায়। তো কোনো একটা বন্ধুকে মনে হয় ও বলেছে, তার বর কি করেছে, সে আবার তার বরের সাথে একটু হেল্প নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে বলছে তাহলে ওকে ফলো করতে হবে। ফলো করে দেখেছে ওই ছেলেটা ওই ব্যারাকপুর না কোথায়, আমার ঠিক মনে নেই, অতটা অস্পষ্ট আমার কাছে, অতটা আমি যতটা মনে পড়ছে আমি তোমাকে বলছি, ওখানে কোনো একটা জায়গায় লিভিনে থাকতো। গিয়ে দেখছে ওই ওদের মধ্যে দরজা খুলে নক করে ডাইরেক্ট ঢুকে গেছে। ঢুকে গিয়ে এও প্রথমে দেখেছে যে ওই বাড়িতে 2 দিন পর পর গেছে, তার মানে ও কনফার্ম হলো যে দোকানে যেহেতু থাকে, দোকান থেকে ওখানেই যাচ্ছে, তার মানে এখানেই ও থাকে। কিছুদিন ওয়েট করেছে, তো বাড়ি থেকে বেরাতে কাউকে দেখেনি যতক্ষণ ও ছিল। তারপরে আবার যেদিনটা গেছে, মেয়েটা পেছনে ধা করেছে ওই ছেলেটার সাথে, গিয়ে ডাইরেক্ট হ্যান্ড টু হ্যান্ড ধরেছে, দেখছে ছেলেটা মানে ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার পরের মুহূর্তগুলো, যেমন স্যান্ডো গেঞ্জি পরে ওই ঘর থেকে বেরিয়ে আসে, মেয়েটা একটা নাইটি পরে শুয়ে আছে ঘরের মধ্যে, কেউ নেই, তখন ও বুঝে গেছে যে এদের সম্পর্কটা এরকম। অথচ সে কিন্তু ডিভোর্সি, তার ছেলে আছে, নেই, তার মেয়ে আছে। কি বললাম বুঝেছো? 14 বছরের তার একটা মেয়ে আছে, আর এইদিকে ওর একটা ছেলে আছে 9 বছরের। এই নিয়ে তুমুল ঝামেলা, মানে ওমাকে যেটা বলছে, ওখানে থানা পুলিশ সব হয়, এখান থেকে থানার লোকেরা প্রেসার দিতে পারে শুরু করে। ইতিমধ্যে কি করেছে, এর বাবা মা, মেয়েটার শ্বশুর শাশুড়ি প্রচন্ড ভাবে ছেলেটাকে সাপোর্ট করছে, প্রচন্ড সাপোর্ট করছে। ছেলেটা যে লিভিনে আছে, মা এখান থেকে খাবার করে ছেলেটাকে দিচ্ছে, ছেলেটা গিয়ে ওখানে খাচ্ছে, টিফিন গাড়ি করে খাবার যাচ্ছে, এবং রীতিমতন মানে এটাকে প্রশ্রয় দিচ্ছে।
বৌমা খারাপ, ছেলে ভালো, কি করব? মানে ওর কাছে শো করছে, আমি কি করব? কিন্তু আমরা এটা আগে বোঝাচ্ছি ছিল না। না, এটা আগে ছিল না। বাবা মা খারাপ ছিল, বাবা মা খারাপ ছিল মানে মেয়েটার কাছে শ্বশুর শাশুড়ি হ্যাঁ, ভালো। মেয়েটার কাছে শ্বশুর শাশুড়ি বদমাস প্রথম থেকেই ছিল, প্রথম থেকে ছিল। প্রথম থেকেই ছিল। কারণ বাবা মা কোনোদিনই মেনে নিতে পারেনি একে, কারণ এ হচ্ছে মানে সিটিল কাস্ট। শিডিউল কাস্টের হ্যাঁ, ওই হিসাবে। কারণে মেনে নিতে চাইনি। আগেকার দিনে আছে না যে নিচু হুম। জাত, মেখে নিয়ে আসবো না, এরকমকে কোনোদিনই মেনে নেয়নি। তার মধ্যে এক জায়গায় থাকি, ও যেহেতু ওর শ্বশুর শাশুড়ি ওকে পছন্দ করতো না, ওদের মধ্যে একটা বচসা চলতোই, মাঝে মাঝেই ঝামেলা ঝাঁটি চলতো। কিন্তু ছেলেটা সবসময় মেয়েটার হয়েই সাপোর্ট করেছে, ওর বউয়ের হয়েই সাপোর্ট করে গেছে, কখনো বাবা মার হয়েও কখনো বলেনি। কারণ নিজে বলতো যে, ও নিজে বলতো, ওর হাজবেন্ড বলতো যে তুমি ঠিক, এটা তো করা উচিত হয়নি। এবার ওই ছেলেটার একটা ভাই আছে, যে সব সুস্থ, একটু মেন্টালি ডিসব্যালেন্স, কথা বললে বোঝা যাবে, কিন্তু ওর কোনোদিন বিয়েও হবে না, কোনো সুস্থ বাড়ির মেয়ে ওকে বিয়ে দেবে না। একটু মানে ব্রেন ওর হতে পারে, ছেলেটার বয়স হয়তো, যে ওর ভাইটার বয়স হয়তো ধরো আমাকে যেটা বলছে 37-35, কিন্তু ওর ব্রেন ম্যাচুরিটি হচ্ছে 10-12 বছরের। অটিজম আছে বলতে ঠিক গেলে। আছে, মানে এরকম টাইপের কোনো হুম। সুস্থ বাড়ির মেয়ে ওকে বিয়ে দেবে না। তো ওই মেয়েটা, ওই ছেলের এবার যেহেতু ওকে ছাড়তে পারছে না, অনেক রকম ভাবে ছেলেটা এমন করছে, মেয়েটা যেন গলায় দড়ি দিতে বাধ্য হয়, সুইসাইড করতে বাধ্য হয়। এত মানসিক অত্যাচার বাড়িয়ে দিয়েছে, একই ঘরে থাকছে, নিচে শুচ্ছে, একই ঘরে থাকছে, বাবা মার কাছে শুচ্ছে। দেখো, কোনো মেয়ে এটা মেনে নিতে পারবে না, কোনো পৃথিবীর কোনো মেয়ে এটা মেনে নিতে পারবে না, যেই হাজবেন্ড একরকম ছিল সাডেনলি চেঞ্জ, সাডেনলি চেঞ্জ। যাদের সাথে হয় না মোনা, তারাই জানে যে তারা কি কি ফেস করে। কারণ মেয়েটা তো অনেস্ট, মেয়েটা তো স্বামী ছাড়া কিছু বুঝছে না, ভাবছে স্বামী ভগবান, সকালবেলা বেরোচ্ছে, রাত্রিবেলা আসছে, খাটাখাটনি করছে, সংসার চালাচ্ছে। সে কিন্তু মানে মেয়েটার কাছে ভাবছে এটাই, কিন্তু ছেলেটা যে ভেতরে ভেতরে এতটা মানে নোংরামির দিকে এগিয়ে গেছে, তার সাথে দীঘায় যাওয়া বলেছে। পরে এগুলো সব জানা গেছে যে আমি সেমিনারে যাচ্ছি, তাকে নিয়ে দীঘায় যাওয়া, দীঘায় গিয়ে ওই মেয়েটার সাথে রাত কাটানো। মানে পরে যখন ও জানছে মাটি কাঁদছে, কৌশিক, আমার অন্যান্য ক্লায়েন্টরা এসে ওকে সামলেছে, অন্যান্য ক্লায়েন্টরা এসে এত, আমি লাস্টে আমি আমাদের চেম্বারের যে মানে আমি যেই চেম্বারে বসি, দাদাটাকে বলছি তুমি একটু জল দাও দাদা। ওটা মেনে নিতেই পারছে না যে ওর হাজবেন্ড এরম করেছে। যখন থানা পুলিশ হয়ে গেল, ছেলেটাকে কেউ সাপোর্ট করেনি, কারণ মেয়েটা যেই ছেলেটা এরকম যে করেছে, কেউ ওকে সাপোর্ট করেনি, ওর ফ্যামিলি ছাড়া, ওর মা বাবা। আর ফ্যামিলিতে যদি একবার মা বাবা সাপোর্ট করে দেয়, তোমাকে দেখাবে আমি সাপোর্ট করছি না, কিন্তু পেছন দিক দিয়ে এইসব সময় না কেউ যদি সাপোর্ট করেন ফ্যামিলির লোক, আরো স্ট্রং হয়ে যায়। ছেলেটা তো ওটা নোংরামি করছে, যখন দেখছে মেয়েটা থানা পুলিশ সব করছে, পাড়ার লোকে জানাজানি হয়ে গেছে, এবার ছেলেটা কি করবে? এবার মেয়েটা বলেছে আমি ডিভোর্সও দেবো না তোমাকে। আমি কেন ডিভোর্স দেবো, আমি 1 ইঞ্চি জমি ছাড়বো না। এদিকে ছেলেটা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছে, কোনো কারণে জানতে পেরেছে, কি করেছে জানো? ওই অ্যাবনর্মাল ভাইটাকে বিয়ে দিয়ে বউ করে বাড়ি নিয়ে এসছে। মানে ওই ডিভোর্স দিয়েছে যার সাথে ওর সম্পর্ক আছে, তার সাথে তার সাথে ওর ভাইকে বিয়ে দিয়েছে, দিয়ে তাকে বাড়ি নিয়ে এসছে, যাতে ওকেও ভোগ করতে পারে, আর লোকের কাছে এটা পরিচয় হয় যেটা আমার ভাইয়ের বউ। এবার আমি কি করব? ওকে শাস্তি, মেয়েটাকে শাস্তি দেওয়ার জন্যে, মেয়েটার অবস্থাটা তুমি আজকে কৌশিক ভাবো, যে যেই মেয়েটাকে নিয়েও এত ফাইট করছে, যেই মেয়েটাকে নিয়ে এত লড়াই করলো নিজের স্বামীর জন্য, সেই মেয়েটাকে ওর একটা মানে ওই ওর যে ছোট ভাই, ওই ভাইকে বিয়ে দিয়ে নিয়ে এসছে ঘরে বউ দিয়ে। ওই বউটা কিন্তু, ওটা তো জাস্ট শোকেসের মতন সাজানো মানে খেলনা। কেমন মনোবৃত্তিটা না আমার কোনো মানে নিতে পারছি এটা না। তো হ্যাঁ, তোমার ওর ঘটনাগুলো কি সবসময় এরকমই হয়? সিচুয়েশনটা, তুমি মেয়েটার সিচুয়েশন শুনলে দেখলে কৌশিক, তো তুমি ওই ভাবতে, মেয়েটারও কেমন দেখো, ওই মেয়েটাও কিন্তু বিয়ে করে রাজি হয়ে চলে এসছে। ওই আমি আজকালকার দিনে কৌশিক, একটা মেয়ের সব থেকে বড় শত্রু। আমার এই পডকাস্ট শুনে হয়তো অনেক নেগেটিভ কমেন্টস আমি পাবো, ডেফিনেটলি পাবো, যেহেতু আমি এই কথাটা বলছি, একটা মেয়ের শত্রু। আমার তাতে কিচ্ছু যায় আসে না,
কিন্তু আমি বলছি, আমি অন সোশ্যাল মিডিয়াতে অন ক্যামেরার সামনে বলছি, একটা মেয়েই একটা মেয়ের সব থেকে বড় শত্রু। কেন বড় শত্রু বলছি? এই মেয়েটা তো জানে তার একটা ঘর আছে, তার একটা সুন্দর সংসার আছে, তার একটা ফুটফুটে ছেলে আছে। ও জেনে শুনে কেন গেল? একটা ছেলেরা চড়ে ফেললো, ছেলেরা করে ফেলেছে, ছেলেটা না চলে গেছে, আমি মেনে নিলাম ছেলেটা করে ফেলেছে। তুমি তো একটা মেয়ে, তুমি তো নিজে ঘর পোড়া গরু, যে তোমার নিজের ডিভোর্স হয়ে গেছে, তুমি আবার একটা ভালো ভদ্র মেয়েকে তুমি কি করে এর মধ্যে তুমি ঢুকিয়ে নাও? এই তুমি সেম প্রবলেমের মধ্যে একটা 14 বছরের বাচ্চা সমেত ওই মেয়েটা কি করবে এখন? কি করবে? তাকে সকাল বিকাল ওকে দেখছে, ওই ওই মেয়েটাকে দেখছে, তার সিচুয়েশনটা একবার বোঝো, তার সিচুয়েশনটা একবার বোঝার ব্যাপার আছে। কিন্তু দূর থেকে আমি যে বলছি এই ঘটনাটা, এটা একরকম শুনতে লাগছে, কিন্তু যেই মেয়েটা ফেস করছে সে জানে তার নরক যন্ত্রণা কি। সে নরক যন্ত্রণা, তাকে ভালোবেসে বিয়ে করেছে, এটা অ্যারেঞ্জ ম্যারেজ নয় যে নিজের মনকে সান্ত্বনা দেবো, বাবা মা দেখে বিয়ে করেছি কি করব, কিন্তু নিজের ভালোবেসে বিয়ে, দুনিয়া ত্যাগ করে ওকে ওকে বিয়ে করেছে। মানুষের রুচি কি! ভাইকে বিয়ে দিয়ে ঘরে নিয়ে এসছে, লোকের সামনে শো করছে যে, যেহেতু ওরা এক ঘরে এখন শোয় না, কারণ এখন তো বিয়ে করে যে নিয়ে এসছে ওটা তো ওর নিজে জাস্ট পাড়া প্রতিবেশী, ওর নামে স্ক্যান্ডেল লোটে যাচ্ছে, ওর ব্যবসার উপর এফেক্ট পড়ছে বলে ও মানে কেউ ওর থেকে কেনা বেচা বন্ধ হয়ে গেছে, একটা এফেক্ট পড়ছে বলে এটাকে জাস্ট ভাইয়ের বউ করে ঘরে নিয়ে ঢুকিয়ে নিল। ওর এবার ওর বউ তো আর ভাইয়ের বউ তো ভাইয়ের না, ওরই, ওর সাথে সব রকম রিলেশন, ঘরের ভেতর ঢুকছে বেরোচ্ছে। বলছে মেয়েটা একদিন বলছে, মানে মেয়েটা আমাকে বলছে, দিদি আমি একবার ঘরে ঢুকে দেখছি যে ওকে খাইয়ে দিচ্ছে, ভাসুরকে দেওরের বউ খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, কোথায় হয়? যেখানে অনেক দিনের সম্পর্ক হয়। চিৎকার করে বলছে, বাহ দারুণ তো ভাসুর আর ভাইয়ের বউয়ের সম্পর্ক। বলছে আমি পাচ্ছি না দিদি, আমি পাচ্ছি না, আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমি বেঁচে আছি, আমি মরে যেতে চাইছি, আমি পাচ্ছি না। কিন্তু এবং ছেলেটা, ওই মেয়েটার সাথে ওই যে 14 বছরের মেয়েটাও রয়েছে। হ্যাঁ 14 বছরের মেয়েটাকে নিয়ে এসে একেবারে গায়ে বাছুর শুদ্ধ তুলেছে। কোথাকার ঘটনা এটা? ঠিক আছে, জায়গাটা তুমি বলতে পারবে? এটা রিয়েল ঘটনা কৌশিক। না না, জায়গাটা কোথাকার আমার এটা? আমার কাছে এটা এসছে হচ্ছে শিয়ালদা চেম্বারে এসছে। শিয়ালদা চেম্বার মানে কাছাকাছি এর মধ্যে। হ্যাঁ, ব্যারাকপুরের ঘটনা, ব্যারাকপুরে লিভিং এ থাকতো ছেলেটা। এরকম সিচুয়েশন। তোমার কি মনে হয় এখানে তন্ত্র কাজ হয়েছে? আমি বলে দিচ্ছি কি হ্যাঁ, হ্যাঁ, ঘটনাটা হ্যাঁ। হয়েছে। ওকে দেখে আমার ফার্স্ট টাইম এরকম হলো, যেন আমার বুকের ভিতর একটা কেমন হয়ে গেল। অনেক রকম শুনেছি, কিন্তু এই ঘটনাটা না কৌশিক আমার মনের মধ্যে না একটা কেমন একটা সাড়া ফেললো। মানে কি জানো তো, যে ওই ছোট্ট 9 বছরের ছেলে, ও ওকে পাগলের মতন ভালোবাসছে, আবার ওরই বউ ওর বাড়িতে আছে, আবার গৃহপ্রবেশ হচ্ছে, হ্যাঁ আলতা নিয়ে যাচ্ছে, শাশুড়ি শ্বশুর আধিক্যতা করছে, শাশুড়ি শ্বশুর আধিক্যতা করছে, এই কারণে ভাবছে এই বাচ্চা মানে এই ছেলেরই যে একটা হিল্লে হয়ে গেল, ওটা বউ নিয়ে বাড়িতে আসলাম। সবাই কিন্তু জানে এগুলো মিথ্যা কথা। সবাই জানে, যা জানা বোঝা গেছে। হ্যাঁ, কারণ শ্বশুর শাশুড়ি তো জানে, যখন থানা পুলিশ হলো তো এই মেয়েটাকে নিয়েই তো হলো। ওই মেয়েটা, ওর বউ যখন থানা পুলিশ করলো, এই মেয়েটাকে নিয়েই তো করলো থানা পুলিশটা, যে সবাই তো এই মেয়েটাকে চেনে, এই মেয়েটাকে সবাই চেনে। ও যে এরকম ভাবে ওই ছেলেটা গেম খেলতে পারে, এটা সবার মানে মানে ওই মেয়েটার কাছে মানে আকাশ আকাশ ভেঙে পড়ার মতন ঘটনা। স্বাভাবিক, পাগলের মতন ভালোবাসে, প্রেম করে বিয়ে, আজকে সিচুয়েশন। বলছে যে দিদি কত আনন্দ করি এই 1 জানুয়ারিতে, এই ছেলেকে নিয়ে আমরা চিড়িয়াখানায় যাই, বাবা ছেলে ছাড়া কিছু বুঝো না, আজকে ছেলে জ্বর হয়েছে, ডাক্তারখানায় নিয়ে গেছি, ঘুরে দেখছে না আমার চলছে কিভাবে, একবারও জানার চেষ্টা করছে না। ইংলিশ মিডিয়ামে পড়ে, আইসিআইসি বোর্ড, কত খরচা হতে পারে বলো তো দিদি? দিচ্ছে চাইলে, ওইসব নিয়ে কোনো মানে অসুবিধা নেই, যা যা চাইবার বা না দিচ্ছে না, কোনো ডিমান্ড করছে না, মেয়ের বাড়ি থেকে সব দিচ্ছে। ও মেয়ের বাড়িতে দিচ্ছে? হ্যাঁ, মেয়ের বাড়ি থেকে দিচ্ছে, পুরো স্টপ, পুরো স্টপ।
বলছে আমি একটা, যেহেতু হাউস ওয়াইফ, বলছে মেয়েদের স্কুলের আগের বছরে যে সোয়েটারটা সেটা ছোট হয়ে গেছে, ছেলেদের ওর যে ছেলে আছে, ওর যে স্কুলের সোয়েটারটা সেটা ছোট হয়ে গেছে, সোয়েটার কিনতে যাবো টাকা চাইছি, টাকা দিচ্ছে না, ওটা চালিয়ে নাও, আমার ব্যবসার অবস্থা খারাপ। কিন্তু আমি পরের দিনে দেখছি 1 জানুয়ারি ওর ভাইকে নিয়ে, ভাইয়ের বউ আরো বেরিয়ে গেল, নতুন বিয়ে করেছে, ও যাবে কেন? যাবে তো, যদি স্বামী স্ত্রী হয় যাবে ভাই আর ভাইয়ের বউ। ওর ভাইয়ের বউ, ভাই একটু মেন্টাল প্রবলেম হলে যাবে শ্বশুর শাশুড়ি, ভাসুর কেন যাবে? ও যেই লজিক গুলো বলছে না, বলছে আর হাউমাউ করে কাটছে, তুমি আমাকে ফিরিয়ে দাও দিদি। ওই ছেলেটা আমাকে, বাচ্চাটাকে নিয়ে এসছে, কি মিষ্টি দেখতে কৌশিক, তোকে আমি বলে বোঝাতে পারবো না, পুরো রাজপুত্র। আমাকে কি বলছে জানিস, আমার চোখের কোনায় জল এসে গেছে, আন্টি আমার বাবাকে কি ফিরিয়ে দিতে পারবে তুমি? এমন ভাবে বলছে কৌশিক, তুই যদি পাশে থাকতিস তোর খারাপ লাগতো। এখন ওই বাচ্চাটাও তো ওকে ওরম বলে ডাকছে। মেয়েটা, ওই যে ডিভোর্সি মেয়েটা, ওকে এমন কিছু খাইয়েছে কৌশিক, মেয়েটা, ওর বর এরকম নয়, ও নিজে বলছে যে দিদি আমার হাজবেন্ড এরকম নয়, ওকে কেউ কিছু করেছে, তুমি আমাকে দেখো দিদি কি করলে কি করতে হয়। কৌশিক সত্যি ওর বর এরকম না, ছেলের মেয়েটাকে, ওই ডিভোর্সি মহিলাটা এখন যে ওর বর্তমান ভাইয়ের বউ বানিয়ে একটা শোপিস করে শোকেসে সাজিয়ে রেখেছে, ওকে এমন কিছু খাইয়েছে যে ওই মেয়েটা ছাড়া আর কিছু বুঝছে না। ওকে এমন ভাবে কালা জাদু করা হয়েছে, ওকে এমন কিছু তন্ত্র প্রয়োগ করা হয়েছে যে এরকম ডিসিশন নিতে বাধ্য হলো। ছেলেটা ফেসে গিয়ে ওকে কিন্তু বিয়ে করেনি, অনেক সময় ছেলেরা ফেসে গিয়ে বিয়ে করে, এটা ফেসে গিয়ে বিয়ে নয়, মিউচুয়ালি হয়েছে এটা মিউচুয়ালি হয়েছে, কিন্তু ওকে ব্ল্যাক ম্যাজিক করে বিয়ে করা হয়েছে। কারণ ওই যে ডিভোর্সি মহিলাটা, সে একটা 14 বছরের মানে মেয়েকে নিয়ে একটা খড়কুটো ধরতে চেয়েছে, একটা ভবিষ্যৎ করতে চেয়েছে। তো দেখছি এ হচ্ছে পাঠার বলি, বলির পাঠা না পাঠার বলি একটা কি বলে সামথিং, ওকে পেয়েছি, একেই আমি ধরি, একটা লাইফ আমার সেট। হয়তো বিয়েও করে নিয়েছে, ভাইকে দিয়ে একটা শোপিস করে বিয়ে করে নিয়েছে, অথচ ভোগ করছে দাদা। ভাই তো দিয়ে তো একটা শো, জাস্ট শো, এটা তো জাস্ট একটা শো। এই কারণেই বললাম মেয়েরাই হচ্ছে সব থেকে বড় শত্রু মেয়েদের, তার কারণ হচ্ছে এটাই। এই মেয়েটা দিব্যি চায়, পারলে কিন্তু এত বড় সর্বনাশ নাও করতে পারতো, জেনে শুনে একটা সংসার ভাঙছে। অনেক রিলেশন এরকম আছে যে দূর থেকে রিলেশন আছে, কিন্তু তার কোনো পরিণতি নেই, হয়তো দুজন দুজনের সাথে কথা বলছে একটু মেন্টালি স্যাটিসফ্যাকশনে, মানসিক শান্তির জন্য, হয়তো সংসারে হাজব্যান্ডের সঙ্গে কোনো রকম ভাবে মতবিরোধ হচ্ছে না, বা সংসারে অশান্তি হচ্ছে, ঝামেলা হচ্ছে, ঝাঁটি হচ্ছে, বা ছেলেটারও তাই, বউয়ের সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, হয়তো বাই একটা ফ্লটিং ফোনের মধ্যে একটু টাইম পাস করা, সেটা কিন্তু একরকম, হয়তো ওর সঙ্গে কথা বললে একটু ভালো লাগে, মানসিক শান্তি পাচ্ছে, এটা একরকম। কিন্তু এই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, মানে আকাশ পাতাল পার্থক্য। বিয়ে করে বরকে, মানে বিয়ে করে বউ নিয়ে চলে নিজেও করেনি, ভাইকে দিয়ে, হ্যাঁ, কি মাস্টার প্ল্যান এটা। এইগুলো হচ্ছে ক্রিমিনাল মাইন্ড, ঠান্ডা মাথার। দিদি এটার কি কাজটা চলছে তোমার কাছে? হ্যাঁ, কাজটা চলছে, সবে আমি পেয়েছি। হবে এটা 100% হবে। ব্ল্যাক ম্যাজিক সারা জীবন থাকে না, সারা জীবন থাকতে পারে না, কোনো না কোনো সময় গিয়ে ব্ল্যাক ম্যাজিক কাটে। দূর থেকে কিছু হয় না, আমি বলেছি তুই এর ব্যবহার করে জামা কাপড়ের টুকরো এনে দে আমাকে, হয়ে যাবে। 100% হবে, 100%। কেন হবে? এই কাজ হতো না, আমি কখন হাত তুলে দেবো, এই কাজ হবে না। স্বামী স্ত্রীর মধ্যে বছরের পর বছর দেখা নেই, স্বামী অন্য বাড়িতে আছে, স্ত্রী অন্য বাড়িতে আছে, আমি শুধু ওকে বলেছি দাঁত কামড়ে, জমি মাটি কামড়ে বাড়িতে থাকবি, বাড়ি থেকে বেরোবি না। তুই বেরোনো মানেই তুই হেরে যাওয়া, বাড়ি ছাড়বি না, তোর 9 বছরের ছেলের মুখের দিকে তাকিয়ে বাড়িতে থাক, তুই কোথায় যাবি? তুই যে আবার একটা বিয়ে করবি মনে করছিস সেই বড় যে ভালো হবে তার কোনো গ্যারান্টি নেই। এই বরটা ভালো, কিন্তু তুমি এই দেখতে পাচ্ছ, বরটা, হ্যাঁ এই ছকে দেখতে পেয়ে হ্যাঁ এই বরটা ভীষণ ভালো। আর আর এই যে মেয়েটার কথা বলা হচ্ছে, এই মেয়েটা মাঙ্গলিক, মাঙ্গলিক থাকলে না ম্যারিড লাইফ প্রচুর ডিস্টার্ব হয়, যাদের যাদের মাঙ্গলিক আছে তারা জানেন যে তুমি মাঙ্গলিক বলো যাই বলো, লোকটারও না কিছু একটা জিনিসে একটুখানি চুলকানি ছিল,
বাজে কথা শুনলেও কিন্তু খারাপ লাগতে পারে, উনিও কিন্তু একটু স্বভাব ইন্ধন খারাপ, দিয়েছে, স্বভাব খারাপ ছেলেটা ছিল না, কিন্তু হয়ে তো কিন্তু গেছে। আমি বলতে দে, স্বভাব খারাপ যদি একটা ছেলের স্বভাব খারাপ থাকে না, আমি প্রথমত ডিওবি আমাকে দেয়নি, না, ও জন্ম তারিখটা ও ঠিক মানে এখন যেহেতু এরকম পরিস্থিতি ও পায়নি, একটু কিছু না দিলে মেয়েটা পেলো কোথা থেকে? মেয়েটাকে এখন তো নতুন একটা অ্যাপস বেরিয়ে গেছে, টিঙ্গো না মিঙ্গো একটা কি সব অ্যাপ, টিন্ডার 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 মিন্ডার, ওখান থেকে ওর পরিচয় হয়েছে, ঠিক আছে? ওই এইসব অ্যাপস ফ্যাপস বেরিয়ে দিনের পর দিন ঘর ভাঙছে, সংসার ভাঙছে। এই অ্যাপস গুলো কেন বেরিয়েছে ভগবান জানে, কত যে ঘর ভেঙে যাচ্ছে এইসবের অ্যাপসের চক্করে, সত্যি সত্যি সত্যি। বলছি না, আমি আমি এই পডকাস্টটা করছি, অনেক নেগেটিভ কমেন্টস আসবে, আসুক, আমার কিচ্ছু যায় আসে না, রিয়েলি আমার কিছু যায় আসে না। কারণ একটা মেয়ের শত্রু। ছেলেটা যখন গেছে, ছেলেটা তো অবশ্যই 100% দোষ করেছে, কিন্তু মেয়েরা তো মায়ের জাত, মেয়েরা তো মায়ের জাত, যেটা ছেলেরা পারে না সেটা মেয়েরা পারে। কি পারে? একটা সন্তান জন্ম দিচ্ছে। ছেলেরা কিন্তু পেটে সন্তান ধরতে পারে না, একটা পেট থেকে একটা সন্তান দিচ্ছে। মেয়েদের অনেক ধৈর্য, অনেক শক্তি, অনেক ক্ষমতা, একটা মেয়ের অনেক ক্ষমতা, অশেষ কৃপা। মেয়েরা আমরা দুর্গা মায়ের মতন ক্ষমতা রাখতে পারি যদি চাই, অনেক মেয়ে এরকম আছে। তাহলে ওই মেয়েটা কেন তাকে ব্যাকফুটে আসলো না, কেন পিছিয়ে গেল না? আরো তো এরকম আছে, ডিভোর্সি আছে, ওয়াইফ মারা গেছে এরম আছে, তুই এবিপি ওয়েডিং এ কত রকম বিয়ের মেট্রোমনি আছে, সেইগুলোতে দিয়ে তুমি একটা খড়কুটো ধরে নিতে পারো, তুমি একটা সংসার ভেঙে দিলে পুরো তোমার নিজের চাহিদাতে, নোংরা জিনিস খাইয়ে। এখন ওই ছেলেটা ওই মেয়েটা ছাড়া কিছু বোঝেই না। আর ওই মেয়েটার কি সিচুয়েশন, উপর থেকে নিচে নামছে, ওকে দেখছে। যেই মেয়েটা সহ্য করতে পারতো না স্বামীর সাথে কথা বলা, এখন তুই স্বামীর সঙ্গে একই বাড়িতে, একই ছাদের তলে, একই ঘরের ভেতর আছে। এটা মানে ঘাত জ্বলছে পুরো। জ্বলছে ওই মেয়েটার সিচুয়েশন। ওই মেয়েটার জায়গায় মেয়েটা মরতে যেতে চাইছে, বলছে আমি মৃত্যু আমাকে নিচ্ছে না শুধু ওর 9 বছরের ছোট সন্তানটার জন্য। ওর সিচুয়েশন খুব প্যাথেটিক। তবে এটা 100% গ্যারেন্টি দিয়ে বলছে এই কাজ হয়ে যাবে। আমি সময় লাগবে, যদি কেউ, আমি ওকে বলে দিয়েছি, তুমি যদি মনে করে থাকো তুমি এটা 4 দিন 5 দিন 1 মাসে কাজ পাবে, জীবনে পাবে না, তুমি তাহলে আমার কাছে এসো না। সম্ভব নয় কৌশিক। কারণ বশীকরণ কিন্তু হাতের, মানে এখন প্রথমত আমি বলে দিই, ব্ল্যাক ম্যাজিক একটা ভয়ঙ্কর জিনিস, যার উপর হয় না ঠিক ভুল ভুলে যায় সে, যদি সঠিক জায়গা থেকে করানো হয়। সঠিক জায়গা থেকে যদি করানো হয়, ব্ল্যাক ম্যাজিক এখন অনেক তন্ত্রক্রিয়া বেরিয়ে গেছে, পুতুল তন্ত্রক্রিয়া, শ্মশান তন্ত্র, অনেক 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 রকম তন্ত্র বেরিয়ে গেছে। মানুষ ভালো থেকে খারাপ বেশি করছে, আর কাজও হয় তাড়াতাড়ি খারাপে। ঠিক আছে, আর কাজও হয় তাড়াতাড়ি খুব খারাপে, কাজও হয় একদম, মানে খুব সত্যি কথা। বান মারছে, কিছুদিনের মধ্যেই নেগেটিভ, মানে যেটা নিয়ে আসছে সেটা সাকসেস হয়ে যাচ্ছে, কারণ নেগেটিভ কাজ বেশি হচ্ছে। কজন এখন ভালো কাজের জন্য আসে বলো তো কৌশিক, কজন আসে? আর দিদি, যারা তো নাম্বার তো দেওয়াই আছে অন দ্য স্ক্রিনে, ধরো দিদি কেউ এরকম হলো, কোনো মেয়ে বা কোনো ছেলে যদি এরকম ঘটনা হচ্ছে, বুঝতে পারছে, যার কথাই বলছে সেই দিদির কিন্তু এটা দেখো, শেষ মুহূর্তে এসে হয়েছে। শেষ মুহূর্তে না, এগুলো হচ্ছে বিশ্বাস। ও তো স্বামীকে অন্ধের মতন বিশ্বাস করেছে। মেয়েটা কি ভুল করেছে? মেয়েটা একটাই ভুল করেছে, ওকে অন্ধের মতন বিশ্বাস করে। মেয়েরা স্বামীকে বিশ্বাস করবে না তো কাকে বিশ্বাস করবে রে? স্বামীরা বউকে বিশ্বাস করবে না তো কাকে বিশ্বাস করবে? কিন্তু এবার স্বামী বা স্ত্রী যদি তুমি পিঠ পিছে তাকে ঠকাও, এর জন্য কি সে বিশ্বাস করেছে বলে কি তার সে অনেক বড় অন্যায় করে ফেলেছে? আজকে সাপোজ আমি তোকে বলছি, তুই যদি কাউকে ভালোবেসে থাকিস, ও যদি পেছনে কিছু করে, তুই তোকে অন্ধের মতন বিশ্বাস করেছিস, এর জন্য কি তুই দায়ী? ও তোর যোগ্যই নয়, তাই তোর মতন ছেলেকে ছেড়ে অন্য কারোর ছেলের কাছে গেছে। আমি ওকেও তাই বলেছি, ও তোর যোগ্যই নয়। সব থেকে বড় এখানে কালপিট ওই মেয়ে, তারপরে যদি কেউ কালপিট হয়ে থাকে ওর মা বাবা প্রশ্রয় দিয়ে গেছে ব্যাপারটাকে, পুরোটাই প্রশ্রয় দিয়ে গেছে। আমি আগের পডকাস্টে বলেছিলাম যে ফ্যামিলি দেখে বিয়ে দেওয়া উচিত। ফ্যামিলি একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। বাবা মা যদি ভালো হয়, সন্তান অটোমেটিক ভালো হবে। কথাটা খুব সত্যি কথা। আমাকে অনেক দর্শক বন্ধু আমাকে এই কথাতে অনেক সাপোর্ট করেছে, কথাটা সত্যি।
ওর বাবা মা যদি প্রথমে একটু স্ট্রিক হয়ে বলতো, ওই টিফিন গাড়ি করে খাবার না পাঠাতো, তাহলে আজকে ওই বউ এই বাড়িতে আসতো না। ওই বউকে এই বাড়িতে এন্ট্রি দেওয়াই উচিত ছিল না, কারণ ওর ছেলেটা অটিজম, ও বিয়ের মানে কি বোঝে? ওর বাবা মা তো জানে যে কার সাথে বিয়ে হবে। কত বড় সর্বনাশ হয়ে গেল, একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল। আরে মেয়েদের জীবন এতই সস্তা, যে পারবে আসবে আর ডুগডুগি বাজিয়ে চলে যাবে। বেশিরভাগ ঠকে যায় যারা সৎ, যেটা প্রকৃত প্রেমে বিয়ে বেশি। এখনকার দিয়ে প্রেমে বিয়ে বেশি ডিভোর্স, অ্যারেঞ্জ ম্যারেজের এত ডিভোর্স হয় না। প্রেমে বিয়ে যা ডিভোর্স হচ্ছে, প্রেমে বিয়েতে যা ধোঁকা হচ্ছে। দিদি সবার সাথে কি এই ব্ল্যাক ম্যাজিকের প্রভাবটা পড়ে, মানে হতে ব্ল্যাক পারে? ম্যাজিক সবার উপর হয় না ভাই। কারোর কারোর কখন কখন ব্ল্যাক ম্যাজিক কাদের উপর বলতো ভাই বেশি প্রভাব ফেলে? অমাবস্যায় যাদের জন্ম হয় তাদের উপর ব্ল্যাক ম্যাজিক খুব প্রভাব ফেলে। বা ধর চন্দ্র কোনো পাপগ্রহর দ্বারা পীড়িত, চন্দ্র যদি ধর 6 হাউস, 8 হাউস, 12 হাউস থাকে, সেক্ষেত্রে নেগেটিভ এনার্জি মানে ব্ল্যাক ম্যাজিক খুব তাড়াতাড়ি কাজ করে, খুব Okay. তাড়াতাড়ি কাজ করে। আর এইটা মনে হয় দিদির সাথেও ঘটেছিল, মানে কোনো ব্যাপার এরকম মাঙ্গলিক হয়েছে। ও তো মাঙ্গলিক ব্যাপারটা কি জানিস না, তো? ওনার উপর তো হয়নি, ওনার স্বামীর উপর হয়েছে। কিন্তু এফেক্টটা তোর উপর পড়েছে, কারণ ও মাঙ্গলিক বলেই মাঙ্গলিক। আমি সবসময় বলি সবার ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক একটা সব মানে মঙ্গল, মানে মাঙ্গলিক মানেই যে তার দুনিয়া তছনছ তা কিন্তু তা না, নয়। তা না। এরকম অনেক মাঙ্গলিক আছে যে সব ঠিক আছে কিন্তু শুধু ম্যারেজ লাইফ ডিস্টার্ব, বা মাঙ্গলিক ম্যারেজ লাইফ ঠিক আছে, ব্যবসার জায়গাটা একটু ডাউন, কিছু না কিছু নেগেটিভ রেজাল্ট দেবেই। বিয়ে বারবার বিয়ে ফাইনাল হয়ে বিয়ে ভেঙে যাওয়া, ম্যারিড লাইফে ডিভোর্স হয়ে যাওয়া। ধর ছেলেটা মানে মাঙ্গলিক, মেয়েটা মাঙ্গলিক না, তার কি হলো, সে সংসারই করতে পারলো না, ভীষণ অশান্তি সংসারে, ভীষণ ঝামেলা, ভীষণ অশান্তি, ভীষণ অশান্তি। যেহেতু ছেলেটা মাঙ্গলিক, মেয়েটার সঙ্গে ডিভোর্স হয়ে গেল, মেয়েটার অ্যাডজাস্ট করতে পারলো না, কোনো কারণে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেল। কিন্তু এই মেয়েটাই যখন আবার অন্য কাউকে বিয়ে করবে, হয়তো তাদের সে মাঙ্গলিক না বা তার ছক, দুজনের ছকই ঠিকঠাক আছে, দিব্যি সংসার করছে। কিরকম তো বহু আছে, বহু আছে। তুইও মাঙ্গলিক, আমিও। আবার অনেকের মধ্যে একটা এরকম ধারণা আছে মাঙ্গলিকে বিয়ে দিলে খুব ভালো থাকে, এটা ভুল ধারণা। সাপোজ আমি বলছি তোর প্রচন্ড মাথা গরম, আমারও প্রচন্ড মাথা গরম, দুজনের এত মাথা গরম, তোকে আমাদের মধ্যে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিল, দুজনেই ঝগড়াঝাটি হচ্ছে, অশান্তি হচ্ছে, কি হবে? খুনোখুনি হবে, কারোর মাথাই তো ঠান্ডা না। তো মাঙ্গলিকও তো সেম, ওরও নেগেটিভ এনার্জি, ওরও নেগেটিভ, ওরও নেগেটিভ, তাহলে কি হবে? অশান্তি দাউ দাউ করে জ্বলবে, সংসার করতেই পারবে না, ছোট্ট ছোট্ট ব্যাপারে তিল থেকে তাল হবে, অশান্তি, ঝামেলা, ঝাঁটি। স্টুডেন্ট হলে পড়াশোনায় ঠিক মতন মন বসবে না। তো এর তো একটা প্রতিকার তো আছে তোমার কাছে। মাঙ্গলিক দোষ খণ্ডন হয় না, কাটানো যায় না, কারণ না। এটা নিয়ে নেওয়া জন্মেছে। একদমই। ঠিক আছে, কি আমি অনেক জ্যোতিষীরাই বলে মাঙ্গলিক দোষ কাটিয়ে নেবো, মাঙ্গলিক দোষ কখনো কাটানো যায় না, যায় না, যায় না। কি করা যায়? মাঙ্গলিক দোষ খণ্ডন মানে ওই যাতে আর কোনো নেগেটিভ রেজাল্ট আর না দিতে পারে, যা দিয়ে ফেলেছে দিয়ে ফেলেছে। বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো তুমি আটকাতে পারবে না, তুমি ছাতা খাটিয়ে নাও, তুমি যাতে না ভেজো, তোমার প্রোটেকশন দিয়ে দেওয়া। যা এতদিনে নেগেটিভ রেজাল্ট দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে, এরপরে যেন আর কোনো নেগেটিভ রেজাল্ট না দিতে পারে, তার জন্য মাঙ্গলিকের প্রতিকার করা হয়। মাঙ্গলিকের সব থেকে নেগেটিভ রেজাল্ট ম্যারিড লাইফে পড়ে, প্রেগনেন্সিতে পড়ে, দাম্পত্য প্রচন্ড কলহ হয়, প্রেগনেন্স আসলে অনেক সময় মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মঙ্গল যদি কারোর খারাপ থাকে না, ভাইয়ের সাথে রিলেশন খুব খারাপ থাকে, দাম্পত্য কলহ লেগে থাকে, মামলা মোকদ্দমা হয়, ব্লিডিং এ প্রবলেম হয়, কিছু কিছু, সবার কিন্তু হয় না। এবার কিছু ছকের মধ্যে ব্যাপার থাকে, হাউস ক্যালকুলেশনের ব্যাপার থাকে, নক্ষত্রের ব্যাপার থাকে, সবকিছু নিয়েই এগুলো হয়। এই যে মাঙ্গলিকের কথা বললি তো, যে মাঙ্গলিক হলেও যেমন ম্যারিড লাইফ ডিস্টার্ব হয়, সেমন বাস্তু যদি কারোর খারাপ হয়, সেখানেও কিন্তু বিবাহিত জীবন তছনছ হয়ে যায়। বাস্তু কিন্তু আমাদের জীবনে অনেক বড় বড় প্রভাব ফেলে। তাহলে বাস্তু যে খারাপ, তাহলে বুঝবো কি করে? বাস্তু খারাপ হলে সবার আগে বুঝবি অলসতা লাগবে,
কাজ করতে এনার্জি লাগবে না, বাড়ির মধ্যে একটা সবসময় ঝামেলা ঝাঁটি অশান্তি লেগে থাকছে, বাড়ির ওয়ালে ড্যাম্প পড়া, হুম। বাড়ির ওয়াল ক্র্যাক হয়ে যাওয়া, হাজবেন্ড ওয়াইফের মধ্যে কেউ কাউকে সহ্য করতে পারছে না, সব সময় একটা অসুস্থতা ভাব, মানে এই ডাক্তারখানা মানে ডক্টরের চেম্বার হয়ে যাবে সেকেন্ড বাড়ি, মানে এরম বাস্তু যদি খারাপ এবার হয়, টাকা বেসিক পয়সাও হাতে থাকে না। একদম হাতে থাকবে না, টাকা ইনকাম করবি কোথা দিয়ে খরচা হয়ে যাবে বোঝা যাবে না, কিন্তু সঠিক জায়গায় খরচা হচ্ছে, সঠিক জায়গায়। তাহলে তোকে আমি একটা গল্প বলি, শোন। ধার দেনাও পড়ে অনেকে লোকে। হ্যাঁ, আমার কাছে ইনি এসেছিলেন মেছেদা চেম্বারে, বাবা আর মা, মা তো মানে পুরো, আমি যখন ওই ভদ্রমহিলাকে দেখলাম, আমি দেখলাম পুরো উন্মাদ পাগল, পুরো একটা উন্মাদ পাগল, মানে বাবা সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করে, বাবা বাবা মানে পুরো, মানে পুরো উন্মাদ পাগল মা। আমি ওনাদের দেখে, আমি যখন আমার অ্যাসিস্ট্যান্ট চেম্বারে ঢোকালো, তো আমি ভেবেছি মানে কোনো মহিলাটাকে মানে দেখে আমি মনে করলাম কোনো ব্লাউজটা পুরো একদম মানে এরকম চিমটি দিলে নোংরা উঠবে, অথচ ফ্লুয়েন্টলি ইংলিশে কথা। হ্যাঁ। ওনার ছেলের জন্য উনি এসছেন, ছেলে ক্লাস 8-এ পড়ে, কোন একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, আমার অতটা একটা আনকমন স্কুল, আমার ঠিক মনে পড়ছে না। পড়াশোনায় বিভৎস ভালো ছিল, খুব ভালো ছিল পড়াশোনায়। হঠাৎ কি হয়েছে, স্কুলে যাওয়া প্রথমে বন্ধ করে দিল। ওরা একটা ভাড়া বাড়িতে ছিল প্রথমে, ঠিক আছে, ভাড়া বাড়িতে যতদিন ছিল খুব ভালো ছিল, ছেলেটা পড়াশোনায় ভালো ছিল, সেন্ট্রাল হয় না যে ওর বাবার ট্রান্সফারেবল জব, যার জন্য ওরা কোনোদিন ফিক্স জায়গায় বাড়ি করেনি, মানে বাবার সাথে এখানে ওখানে ঘুরতো। এবার কিছুদিন হয়েছে ওরা মেদিনীপুরে, ওর বাবার ট্রান্সফার হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করে। তো এখানে আসার পর ওই মেদিনীপুরেই ওই মহিলাটা, মানে ওর মামা বাড়ি মেদিনীপুরে, তো সবাই বললো তুই এক কাজ কর, তুই এখানে পাশে, তুই এখানে জমি বিক্রি হচ্ছে, তুই এখানে একটা জমি কিনে বাড়ি কর। তো সবার কথা শুনে ও জমি কিনে বাড়ি করলো। ওই বাড়িটা, আমি এই পরে এই প্রসঙ্গে আসছি, আমি বলে নি। ও বাড়ি করলো, বাড়ি করার পর ছেলেটা ভালো ইংলিশ মিডিয়ামে পড়লো, বাড়িতে শিফট হলো। কিছুদিন পর থেকেই ছেলের মধ্যে একটা অদ্ভুত বিহেভিয়ার, মানে পরিবর্তন, অদ্ভুত ব্যবহারের পরিবর্তন দেখা যাচ্ছে। পড়াশোনা বসছে না, রাগ বেড়ে যাচ্ছে, জেদ বেড়ে যাচ্ছে। মাটা হচ্ছে কোনো একটা প্রাইভেট স্কুলের, মানে লাস্ট যেখানে ওর বাবার ট্রান্সফার হয় ওখানে কোনো প্রাইভেট স্কুলের টিচার ছিল, ইংলিশ মিডিয়ামে, যার জন্যই না ওরা ভীষণ অ্যারোস্টিকেট ফ্যামিলি, স্ট্যান্ডার্ড ফ্যামিলি। ওই ভদ্রলোকের কথা এত প্রোলাইট, এত সুন্দর, মানে শরীরের মধ্যে একটা শিক্ষিত ছাপ ফেলা। কিন্তু ভদ্রমহিলাটাকে দেখে না আমি ভেবেছি কোনো পাগলাগারদ থেকে চলে এসছে। চুল আঁচড়ানো না, চুলের এখানটার মধ্যে সে চুল জট পেকে গেলে একটা উঁচু হয়ে যেমন থাকে, 5 মাসের মধ্যে এরকম হয়েছে, 5 মাসের মধ্যে। এদিকে ছেলের উপর এই এফেক্ট পড়ছে, মায়ের উপর এই এফেক্ট পড়ছে। ছেলেটা আস্তে আস্তে পড়াশোনা বন্ধ, স্কুলে যেতে চাইছো না, স্কুলে যাবো না। ওর বাবা হয়তো ভাবলো স্কুলে কোনো রকম ভাবে প্রবলেম হচ্ছে, স্কুল থেকে কোনো সমস্যা হচ্ছে, স্কুলের হয়তো বা পড়া নিতে পারছে না, বা বন্ধু বান্ধবের জায়গাটা খারাপ, বা ওর উপর কোনো মানসিক অত্যাচার হচ্ছে, এই ভেবে হয়তো স্কুলে যাচ্ছে না। না, ওদের বাস্তু খারাপ ছিল, মাকে লাস্টে ধরে ধরে মারতো ওই ছোট বাচ্চা। পড়াশোনা বন্ধ করে দিল, পড়াশোনা করতে চাই, আমি স্কুলে যাব না। মেয়ে ছেলে বাচ্চাটাকে মেরে, মানে বাবা মারছে, এই বাচ্চা বলছে দিদি আপনি আমার বাচ্চাকে বাঁচান, আমি কাকে দেখছি, এ আমার সন্তান হতেই পারে না, আমার সন্তান এটা হতেই পারে না, এই পড়াশোনায় এত ভালো, বীভৎস ভালো, হঠাৎ এরকম হচ্ছে কেন, হঠাৎ এরকম হচ্ছে কি কারণে, কি হলো? তখন আমি, যখন বলছে না কিন্তু ছকের সাথে ওর কিছু ম্যাচ হচ্ছে না, আমি কোনো ম্যাচ পাচ্ছি না। তখন আমি বললাম আপনি নেক্সট দিন যখন আসবেন আপনার বাস্তুর মাটি নিয়ে আসবেন। ওই ভদ্রমহিলা মেন্টালি
মেন্টালি প্রেশেন্ট হয়ে গেছে। ছেলের এই পরিবর্তন উনি নিতেই পারছে না। ছেলে মারছে, এটা তো নেওয়া যায় না। ছেলে মারছুনি নিতে পারছে না। ওপেন সিগারেট খাচ্ছে একটা ক্লাস 8-এ পড়ার বাচ্চা। ক্লাস 8-এ পড়ার বাচ্চা ওপেন সিগারেট খাচ্ছে। যখনই বাধা দিতে যাচ্ছে হাতের সামনে যা আসছে তাকে দিয়ে মারছে। হঠাৎ পরিবর্তন 5 মাসের মধ্যে, এই বাড়িতে ঢোকার পর। বলছি আমি, আমার একটা সন্তান, আমি মা টিচার, বাবা সেন্ট্রাল গভর্নমেন্টের, পয়সার তো অভাব নেই, কোনো কিছু অভাব কোনো নেই। কিছুর অভাব নেই, ছেলে যথেষ্ট ভদ্র, হঠাৎ এরকম পরিবর্তন কি করে? কোনো ছকে কোনো ডিস্টার্ব নেই ছকে। এবার আমি যখন বললাম তুমি বাস্তুর মাটি নিয়ে আসো, ওদের বাস্তুটা ড্যামেজ হয়ে আছে। বাস্তুটাই হচ্ছে কোনো এক সময়, অনেক সময় আগে কি জানিস তো, কব্রস্থান থাকতো। অনেক 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 আগে, মানে কোনো এক সময় ওই বাস্তুটা কব্রস্থান মতন ছিল, মানে কয়েক বছর মানে 40-50 বছর আগে বা এরকম একটা হবে। তো ওনারা পরে আমাকে বললো যে আমি এরকম বুঝতে পারিনি, আমি এরকম কব্রস্থান আমি কিনে নিয়েছি ওখানে কোনো তুমি কারণে। মাটিটা দেখার পর, তুমি যখন মাটিটা দেখলে, আমি আমি বাস্তু হবে মাটিটা নিয়ে এসছে, হুম, ঠিক আছে। তারপরেই ওনারা নিজেরাই বলছে যে যখন আমি ওনাদেরকে বললাম ওনারা যে খোঁজ নিয়েছে। যে আমি যখন বললাম আপনার বাস্তুতে কোনো ড্যামেজ আছে, ওর ছক সব ঠিক আছে, আপনি বাস্তুর একটু মাটি নিয়ে আসবেন। ও যখন বাস্তুর মাটিটা নিয়ে আসলো, ঠিক আছে, আমি ওনার বাড়িতে গিয়ে আর একটা কথা, এইটুখানি মাটি নিয়ে বাস্তু কাজ হয় না। বাস্তুর কাজ করতে গেলে বাস্তুতে বসে করতে হবে। আমি পূর্ব মেদিনীপুর গেছিলাম, বাস্তুতে তুমি বসে। গেছিলে? হ্যাঁ, আমি বাড়িতে বসে বাস্তুর কাজ করে এসেছি আমি লিটারেলি ওর বাড়িতে বাস্তুর কাজ বসে করে এসেছি। বললে বিশ্বাস করবে না, কয়েকদিন আগে আমার সোমবার মেচেদাতে চেম্বার থেকে আমার ওই ভদ্রলোকের মা এবং এনার মানে যত সম্ভব মামি আমাকে এসে শাড়ি মিষ্টি দিয়ে গেছে। ছেলে আবার স্কুলে যাচ্ছে, ছেলের মধ্যে আবার আস্তে আস্তে পরিবর্তন পেয়েছে। তুমি গেছিলে বলে বা হ্যাঁ, কাজ কাজ ক্রিয়া হয়েছে? করেছি, ক্রিয়া করেছি, বাড়ি কতদিন লেগেছে বন্ধন দিদি করেছি। তোমার এই ক্রিয়াটা ঠিকঠাক করে একেবারে? সেই ছেলেটা আজকে যেমন সুস্থ, হুম, তো কতদিন লাগতে পারে? আজ দর্শকরা আমি যদি কাজ জানে। করেছি প্রায় হয়ে গেল 3-4 মাস। 3-4 মাসে এতটা পরিবর্তন? অনেক পরিবর্তন, 100। ওনারা নিজেরাও অবাক হয়ে গেছে, ওরা ভেবেছে ছেলেকে আর আমি পাবোই না, অ্যাডিক্টেড হয়ে যাচ্ছিল। নেশাগ্রস্ত ছেলের পুরো। মধ্যেই নেই। মা অসুস্থ হয়ে পড়ছে, মা মানসিক অশান্তিতে ভুগতে মানে ছেলের এই পরিবর্তন একটা সন্তান কিছুতেই মেনে নিতে পারছে না। বাস্তু বলছি না, বাস্তু হচ্ছে আমাদের জীবনে অনেক 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 বড় আমাদের জীবনের ভূমিকা বাস্তু, মানে যেটাকে ভিটা বলি। হুম। বাস্তুই পারে তোমাকে উপরে তুলে দিতে, বাস্তুই পারবে তোমাকে, তুমি সঠিক বাস্তু তুমি যদি নির্মাণ করো, সঠিক বাস্তু তোমাকে। ও যদি আগে ভাই, এখন অনেকে একটু বাস্তু সম্পর্কে সচেতন হয়েছে, আগে মানুষে এতটা ছিল না। সচেতন ছিল না। আগে কি জানো, এই ঈশান কোণ এত লোকে বুঝতো না। এখন এই পডকাস্ট হয়ে, সোশ্যাল মিডিয়া হয়ে এখন মানুষ একটু জানতে মানে পাচ্ছে কোন দিকে কি হলে। মানুষ যখন জানতে পারছে, মানুষ কিন্তু খুব চেষ্টাও করছে, সবাই যে এত পরিশ্রম, এত ইনকাম, এত কিছু কিসের জন্য? একটু শান্তিতে থাকবো বলে। সুখ তো পয়সা দিয়ে কেনা যায়, শান্তি কিন্তু পয়সা দিয়ে কেনা যায় না। শান্তি আর সুখের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে কৌশিক, প্রচুর পার্থক্য আছে। তুমি রাতের ঘুমটা যাতে শান্তিতে ঘুমাও, সেটা একরকম। আর সুখের ঘুম কোনটা? একটা তাজ হোটেলে গিয়ে তুমি শুচ্ছ, ওটা হচ্ছে সুখের ঘুম। আর শান্তির ঘুম হচ্ছে নিশ্চিন্তে ঘুমালাম, আমার কালকে উঠে কোনো টেনশন থাকবে না। সেটা বেড়ার বাড়ি হলে, সেটা মাটির বাড়ি হলে, মাটির বাড়ি হোক, যে কোনো বেড়ার বাড়ি। বাড়ি হোক, আমার সব কিছু সুন্দর আছে। আমি যে ঘুমাচ্ছি, যে দীর্ঘ নিঃশ্বাসটা পড়ছে, হুম। শান্তির পড়ছে। আর তাজে যাচ্ছি, ঘরে বউয়ের সাথে ঝামেলা, অন্য মানুষকে নিয়ে যাচ্ছি, সেটা কিন্তু শান্তির ঘুম না, ওটা ফুর্তির ঘুম আর সুখের ঘুম। ওটা দীর্ঘস্থায়ী না। ওটা দীর্ঘস্থায়ী নয়, ওটা দীর্ঘস্থায়ী নয়। থ্যাংক ইউ দিদি। বাস্তু আমাদের জীবনে অনেক অনেক অনেক। আর বাস্তু যাদের ঈশান কোণ, যেটাকে আমরা বলি উত্তর পূর্ব কোণকে আমরা ঈশান কোণ বলি। এই উত্তর পূর্ব কোণকে আমি সবসময় বলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, ঠাকুর রাখতে। উত্তর পূর্ব কোণ হচ্ছে আমাদের লক্ষ্মীর আর কুবেরের জায়গা, ঈশান কোণকে বলি। আবার অনেকেই উত্তর পূর্বের ঈশান কোণ যদি কারোর খারাপ থাকে, আমি বলি একটা ছোট অ্যাকুরিয়ামের মধ্যে, ছোট
একটা গোল্ডেন ফিশ রেখে দিতে, একটা আর্টিফিশিয়াল গাছ রেখে দিতে, অনেকটা। দেখো, কারোর ফ্ল্যাট উত্তর পূর্ব ঈশান কোণে বাথরুম পড়ে গেছে, সেই ফ্ল্যাটটা নয় তাকে বিক্রি করে দিতে হবে, আর নয় তাকে ওইখানে থাকতে হবে। একটা মানুষ অনেক কষ্ট করে যদি কেউ ফ্ল্যাটটা নেয়, ধার দেনা লোন করে, সে বিক্রি করবে, একটা সুন্দর ইন্টেরিয়ার করে সে বিক্রি করবে, তখন সে চাইবে যে সাবস্টিটিউট কি আছে, এর সাবস্টিটিউট নেই, উত্তর পূর্ব কোণে সাবস্টিটিউট কোনো কিছু নেই, মানে এটা ক্ষতিই হবে। কিন্তু যতটা পারে গার্ড দেওয়া, টুকটাক টোটকায় যতটা ভালো হয়, নিশ্চয়ই। যতটা ভালো হয়। বাস্তুর আমার মনে হয় যে বাস্তু মানুষের জীবনের অনেক বড় ভূমিকা আছে, এবং বাস্তুর জন্যে একটা সংসার পুরো নষ্টও হয়ে যেতে পারে। আর বাস্তু আমার সব সময় মনে হয় বাস্তু কোনো জায়গায় বাড়ি করার হলে, ফ্ল্যাট কেনার হলে, ফ্ল্যাট কিনতে গেলে তোমরা অন্তত কিছু দেখো না দেখো ঈশান কোণটা দেখে নিও, ওটা একটা ব্যাপার। আর যদি তোমরা, এখন কি বলো তো, এখন যারা প্রমোটাররাও না এত কিছু দেখে ফ্ল্যাট করে না, একদমই করে না, দেনার দেন তুলে দিচ্ছে। দেনার দেন কিছু ছোট ছোট জিনিস যদি ওরা একটু, এর জন্য যদি মানে কিছু টাকা বেশি নেয়নি, কিন্তু বাস্তু দেখিয়ে ফ্ল্যাট করে। বাস্তুর মধ্যে অনেক ডিপেন্ড করে, বাচ্চা কাচ্চা না হওয়াটাও কিন্তু অনেক বড় ভূমিকা। বাস্তু যদি খারাপ থাকে মানুষের প্রেগনেন্সিতেও আটকায়, সন্তানের পড়াশোনাতেও আটকায়, ম্যারিড লাইফও হ্যাপি থাকে না। শুধু তাই না, বাস্তু যদি খারাপ থাকে এক্সট্রা অ্যাফেয়ারেও জড়ায়। যেটা আমরা আগের ঘটনায় শুনলাম, সেটা কিছু মানে ওরকম হবে না, কিন্তু একটু এদিক ওদিক হতে পারে। আগের ঘটনাটা সম্পূর্ণ একদম আলাদা আলাদা। ঘটনা। মানে আমার দেখা কিছু ঘটনার মধ্যে এটা একটা অন্যতম ঘটনা। আর থ্যাংক ইউ দিদি, আমাদেরকে এত সুন্দর করে শেয়ার করার জন্য। একটা মানে দুটো ঘটনা একেবারে আলাদা, দুটো ঘটনা, একটা ঘটনা তুমি কোনো না কোনোভাবে ওয়ার্ন করলে, বা একটা রাস্তা দেখালে যে তোমার যদি এরকম মনে হয় তুমি এই জিনিসটা প্রথম থেকেই ঠিক করে নিতে পারো, বা তুমি আসতে পারো এরকম একটা সিচুয়েশন হিসাবে। এবং নাম্বার তো দেওয়া আছে দিদি, তোমার সাথে যখন তারা ফোন করলে বুকিং হয়ে যাবে। চেম্বার কি চেঞ্জ হয়েছে না চেম্বার একই জায়গায়? একই আছে, সব একই। এক জায়গায় চেম্বার আছে। খুবই ভালো। আমি আজকে দীর্ঘ 15 বছর ধরে একই জায়গায় আমার চেম্বার চলছে। বাহ। আর আর কিছু বলার নেই। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আবারও আনন্দিতা দি, এবং ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। নমস্কার দিদি। নমস্কার।